আজ হচ্ছে জামাই ষষ্ঠী। ব্লগটা এখান থেকে শুরু করছি। চলে এসেছি শাড়ির দোকানে। মায়ের জন্য একটা শাড়ি সায়া ব্লাউজ নিয়ে নিচ্ছি, আর মায়ের জন্য একটা সুতির ছাপাই শাড়ি নিচ্ছি। ভালো শাড়ি দিচ্ছি না, মা যেহেতু ভালো শাড়ি পরতে চায় না, ঘরে পরেই থাকে। আর এদিকে দেখো দোকানে চলে এসেছি, আর আমরা সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে গেছি যেহেতু অনেক রোদ গরম। দেখো আমার ছেলের জন্য একটা টুপিও নিয়ে নিলাম। সকাল 9টা বাজে, তাই থাকা যাচ্ছে না। আর টুপিটা পরতেই চাইছে না, খুলে দিচ্ছে বারবার। টুপিটা খুলে দিচ্ছে এখন, সফট মুলায়ম, মানে খুব সুন্দর লাগছিল টুপিটা। তারপরে এদিকে চলে এসেছি মিষ্টির দোকানে। দেখো মিষ্টির দোকানে কত নানান ধরনের মিষ্টি, আর মিষ্টির মধ্যে রেট লেখা আছে। আর এই দোকানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা অন্য একটা দোকান থেকে মিষ্টি নিয়েছি। আর আমরা মিষ্টি নিয়েছি 5 রকমের মিষ্টি নিয়েছিলাম, দই নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও আমরা চান্স পাচ্ছিলাম না। আর এদিকে দেখো আমার ছেলের ঘুম ভেঙে গেছে, আর টুপিটা তো ও রাখতেই চাইছিল না। তারপরে এইদিকে এখন আমরা গাড়িতে চেপে পড়েছি, এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর দেখো কত সুন্দর, গাড়িতে যখনই উঠছিলাম অত গরমই লাগছিল না। আর সকালের দিকেই এত রোদ, যার জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এইদিকে এসে দেখি কি মা যেহেতু উপোস রয়েছে, তার জন্য আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি। খাসির মাংসটা আমি রান্না করে দিচ্ছি মাকে। তো এদিকে পেঁপে কেটে নিয়েছে, আর এটা পোলট্রির মাংস যে আমি রান্না করছি। মা হচ্ছে ওইদিকে গুছাচ্ছে সব কিছু। তো মা তো উপোস আছে। আর এদিকে এসে দেখি কি মা রান্না করছে, বাড়িতে একা সব কিছু করছে। আর মা উপোস রয়েছে তো, আর অনেক প্রচণ্ড গরম। মা পিঠে করেছে, ভাজাভুজি করেছে, এঁচড় বলছে কারণ পটল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি হয়ে গেছে। আমি মাংসটা রান্না করব। ওইদিকে মা সব গুছাচ্ছে, ষষ্ঠী দেবে। তো আমি রান্না করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ওকে স্নান করে আনিনি বাড়ি থেকে, যেহেতু আমরা অনেক সকাল সকাল এসেছি। তো ওইদিকে এখন পেঁয়াজটা ভাজছি। তো চলো পরে আবার তোমাদের ষষ্ঠী দর্শন। মা এইদিকে সব ফলগুলো কেটে নিচ্ছে, ওকে খেতে দেবে, ওকে আশীর্বাদ করবে, বরণ করবে, আমাদের মধ্যে নিয়ম আছে। এদিকে দেখো মা সকালে বড়া করেছিল, মালপোয়া যাকে বলে। এদিকে আমরা 5 রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমার ছেলে এখন বসে বসে খেলছে। আর এত গরম, ওকে কোনো জামাই পরায়নি, আর বাড়ি থেকে তো ওকে স্নান করিয়ে আনিনি, ওকে স্নান করাবো। আর এদিকে দেখো আমি রান্না করতে করতে আমার নাজেহাল অবস্থা। আর ঘরে খুবই গরম, বাইরে কিন্তু ঠান্ডা ছিল, বাইরে খুব হাওয়া দিচ্ছিল, অতটা কষ্ট হচ্ছিল না, যার জন্য আর কি। এদিকে দেখো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি এদিকে খাসির মাংসটা রান্না করে নেব, আর ওইদিকে আমার মা পোলট্রির মাংসটা করবে। সকালে মা অনেক কিছু রান্না করে নিয়েছিল। আর এদিকে দেখো এই শাড়িটা আমার মাকে দিয়েছি, কেমন লাগছে তোমরা জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে শুধু খোঁজা। দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছাপ্পা দিতে, জামাই 420। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহারকে কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি চিংড়ি মাংস। ভেবেছিলাম সুন্দর করে গুছিয়ে দেবো ওকে খেতে, কিন্তু পারলাম না, কারণ অনেক খিদে পেয়ে গেছে। আমরা বাড়িতে সকালে কিছু না খেয়ে এসেছিলাম, তার জন্য। বন্ধুরা আমরা এখন মাঠের দিকে ঘুরতে এসেছি। এই যে আমাদের পাপা এসছে। তো এই যে আমার বাবা পটল চাষ করেছে। তো এটা আমার দাদুর ঘর। তো দাদু এখন আমাদের এখানেই থাকে। তো আমার বাবা দেখতে আসলাম আর কি দাদু কি করছে। দাদু ওই যে ওইখানে রান্না করছে, আর আমরা আসলাম এখন ঘুরতে ঘুরতে। তো আমরা বাড়ি চলে যাব এখনই, এখান থেকে গিয়ে রেডি হয়ে বাড়ি চলে যাব। তো এই যে যাচ্ছি, মাঠ থেকে দেখতে আসছি। দেখো পটল হয়েছে, এখনো সেরকম একটা ইয়ে হয়নি, হালকা হালকা হয়েছে। ওই যে ওইখানটায় লোকনাথ পুজো হয়েছিল। এই যে নিম গাছটা আমাদের। তো চলো এখন
যাওয়া যাক, এখন বাড়ি চলে যাবো। এখান থেকে গিয়ে হাত মুখ ধুয়ে রেডি হয়ে চলে যাব। আর এই যে বাপ্পাটা দাঁড়িয়ে রয়েছে, দুষ্টু ছেলেটা। চলো তাকাও, তাকাও একটা ছবি। দাঁড়া, একটা ছবি তুলে নি। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। এই যে বাড়ি চলে যাচ্ছি, যে ওর দিদুনের কোলে ও। তখন বিকেল হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। হাওয়া লাগ না, তাও পাঁচিল করা বাড়ি। রাখি দিরা চলে গেছে।